নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি 19 এপ্রিল দুপুর 3:51 অর্থাৎ 3:51 PM মেষ রাশি থেকে শুক্র বৃষ রাশিতে পদার্পণ করেছে, ট্রানজিট হয়েছে এবং শুক্র কিন্তু রোহিণী নক্ষত্রের আন্ডারে চলে এসছে। এই যে যোগটা সৃষ্টি হচ্ছে, এই যোগটাকে কিন্তু মালব্য রাজযোগ বলা হয়। এখন মালব্য রাজযোগ বলা হয়, আপনারাও শুনলেন, আচ্ছা বলা হয় তা নয়। মালব্য রাজযোগ কি? লগ্ন থেকে ক্যালকুলেট করলে 1, 4, 7, 10 এই যে 4টি ঘর যাকে কেন্দ্র বলা হয়, 1 নম্বর ঘর অর্থাৎ লগ্নের ঘর, 4, 7 আর 10 এই 4টি ঘরের মধ্যে যদি তুলা রাশি বা বৃষ রাশি পড়ে এবং সেখানে ফিজিক্যালি শুক্র যদি অবস্থান করে, তাহলে তাকে কিন্তু মালব্য রাজযোগ বলা হয়। আবার আরেক দিক দিয়েও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়, সেটা হচ্ছে এই যে লগ্নভাব দ্বারা 1, 4, 7, 10 কেন্দ্রের মধ্যে যদি মীন রাশি চলে আসে এবং সেখানে যদি ফিজিক্যালি শুক্র বসে থাকে, তাহলেও কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়। মালব্য রাজযোগ অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল এবং আমাদের মতন মানুষজনদের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রাজযোগ। কেন না, মালব্য রাজযোগ কিন্তু আমাদের জৈবিক সুখ প্রদান করে মূলত। এছাড়াও অকস্মাৎ অর্থপ্রাপ্তির জায়গাটা, বা হঠাৎ করে আমার দিকে সবাই দৃষ্টি নিক্ষেপ করছে, আমার ভ্যালু সবাই বুঝতে পারছে, স্পটলাইটটা আমার মুখে এসে পড়ছে, এটাও কিন্তু মালব্য রাজযোগ দ্বারা বোঝা যায়। এখন তুলা রাশি যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে সেটাও কিন্তু শুক্রের ঘর। তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র। এই মালব্য রাজযোগ থেকে যদি তুলা রাশিটিকে দেখা যায়, তাহলে 6th হাউসকে কিন্তু হিট করছে। কেননা বৃষ রাশিতে যদি মালব্য রাজযোগ সৃষ্টি হয়, তাহলে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তারপর কিন্তু তুলা রাশি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এই তুলা রাশি কিন্তু সমসপ্তমে সূর্যকে হিট করছে, কেননা মেষ রাশিকে হিট করছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমাদের যে প্রাত্যহিক জীবন ধারণের মান ফার্স্ট, সেটা কিন্তু ইনক্রিজ করবে এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছিলাম, সেখানে কিন্তু আমরা স্যাটিসফাই হতে শুরু করব ফার্স্ট। দ্বিতীয়ত, আমাদের প্রচুর ঋণ রয়েছে। এবার আমার অনেক ঋণ, কোনো অ্যাস্ট্রোলজার একটা ঋণ আমাদের রেমেডি দিয়ে দিল, সেটা আমি ইমপ্লিমেন্ট করলাম আর আমার ঋণ মানে সব পরিশোধ হয়ে গেল, সেটা কখনো সম্ভব নয়। তাহলে ঋণ পরিশোধ করার জন্য সোর্স অফ ইনকামটাকে কিন্তু বাড়াতে হবে এবং আমার প্ল্যানিং, অর্থটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে, খরচা করে ফেললে চলবে না। তাহলে 6 নাম্বার ঘর দ্বারা 1, 6, 10 কানেকশন সার্ভিস ক্ষেত্রের জায়গাটাকেও কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে 1 নাম্বার ঘরটা শুক্রের ঘর, 6 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর, যেই বৃহস্পতি কিন্তু 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, এবং 10 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সেটা চন্দ্রের ঘর। এই যে ক্যালকুলেশন, এটা কিন্তু তুলা রাশি দ্বারা ক্যালকুলেশন ক্রিয়েট করা হলো। কিন্তু যদি মালব্য রাজযোগের ইম্প্যাক্টটা বুঝতে হয়, তাহলে মালব্য রাজযোগ দ্বারা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কিন্তু প্রথমত বৃষর ঘরটা 1 নাম্বার ঘর হচ্ছে, কেননা সেখানে মালব্য যোগ সৃষ্টি হয়েছে।
তুলা রাশির ঘরটা কিন্তু 6 নাম্বার ঘর হচ্ছে 7, 8, 9, 10 এবং 5 নাম্বার ঘরটা কিন্তু 1, 6, 10 কানেকশন হচ্ছে। মালব্য রাজযোগ থেকে যদি আমি 1, 6, 10 ক্যালকুলেট করি তাহলে কিন্তু 5 নাম্বার ঘরটা 10 নাম্বার ঘর হচ্ছে ক্ষেত্রের ঘর। 5 নাম্বার ঘর মানে আমরা সফলতার জায়গাটাকে বুঝি। তাহলে এখন ব্যাপার যেটা হচ্ছে, আমি যদি তুলা রাশি দ্বারাও ক্যালকুলেট করি বা মালব্য রাজযোগ দ্বারা ক্যালকুলেট করি, দুই দিক থেকেই কিন্তু মালব্য রাজযোগের ইম্প্যাক্ট মারাত্মক চলে আসছে। তার কারণ আমি যদি তুলা রাশি থেকেই দেখি তাহলে মালব্য রাজযোগ যেখানে সৃষ্টি হয়েছে সেখান থেকে সমসপ্তমী 2 নাম্বার ঘরকেই কিন্তু হিট করছে, বৃশ্চিকের ঘরকে কিন্তু হিট করছে। তাহলে সার্ভিস হোল্ডার যারা, কেননা সমসপ্তমে সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা, ইনক্রিজ করার জায়গা যারা সার্ভিস হোল্ডার, এবং বসের সাথে সুসম্পর্ক স্থাপন হওয়ার জায়গা, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যখন রবির ইম্প্যাক্ট পজিটিভ আকার নেয় তখন কিন্তু আমার মধ্যে আমিত্ব থাকলেও আইডেন্টিটি ক্রাইসিস সেরকম ভাবে সৃষ্টি হয় না। একটু বোঝাই, না হলে ভুল বুঝতে পারেন। যখন রবির ইম্প্যাক্টটা নেগেটিভ ভাবে আমার জীবনে বর্তাচ্ছে তখন আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমি যেটা চাইছি সেরকম ভাবেই সবকিছু হতে হবে। আর যখন পজিটিভ ভাবে বর্তায় তখন কিন্তু আমার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা মারাত্মক ইনক্রিজ হয়ে যায়, ফেমটা ইনক্রিজ হয়ে যায়, দায়িত্বটা ইনক্রিজ হয়ে যায়, এবং তখন আমিত্বের যে প্রভাবটা এত বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। কনফিডেন্সের জায়গা, যদিও কখনো কখনো সেটা ওভার কনফিডেন্সের জায়গাও চলে যায়, কিন্তু আমার উপর নির্ভর করে আমার কর্মের পরিমণ্ডল কিন্তু চালিত পরিচালিত হয়। কেননা রাজা, সম্রাট, বস, কান্ডারি রিপ্রেজেন্ট করে কিন্তু রবি। তাহলে ডিফারেন্স বিটুইন নিচস্থ রবি, নেগেটিভ রবি আর পজিটিভ রবি। নেগেটিভ রবি গোয়ার তুমি, আমার মতন করেই সবকিছু হতে হবে, আমি যেটা চাইছি সেটাই করতে হবে, অ্যাডজাস্ট করতে পারি না, কম্প্রোমাইজ করতে পারি না, স্যাক্রিফাইস করতে পারি না, এবং আমার মধ্যে ইগো প্রবলেম মারাত্মক রকমের কাজ করে। সেই ইগো প্রবলেমটা ক্রোধের আকার নিচ্ছে, লুস্টকের আকারে নিচ্ছে, আর্গুমেন্টের আকারে নিচ্ছে। আমার কর্মের মধ্যে দিয়ে কিন্তু সেই যে আমার কারোর প্রতি, এক বা একাধিক মানুষদের প্রতি যে আমার ইগো, সেই জায়গা থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারছি না। আমার রেজাল্টের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু আমি বশীভূত করতে পারছি না। নেগেটিভ রবি। আর পজিটিভ রবি মানে আমার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে। এবং পজিটিভ রবির একটা পজিটিভ জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যে কোনো প্রতিবন্ধকতা যখন আমার চলে আসে তখন আমি কিন্তু অন্য কারোর উপর নির্ভর করি না, অন্য কেউ সেই প্রতিবন্ধকতা থেকে, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে আমাকে বের করে নিয়ে আসবে, সেইটা কিন্তু আমি কখনো তার জন্য ওয়েটই করি না। আমি কিন্তু আমার ত্রাতা, পরিত্রাতা, দাতা সবকিছু হই, মালিক সবকিছু হই। এই যে কনফিডেন্সের জায়গাটা, সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মক কিন্তু ইনক্রিজ করে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু মালব্য রাজযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে একদম আশীর্বাদ স্বরূপ। এবং মূলত যেটা, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সের জায়গা মারাত্মক বৃদ্ধি হবে, আমার রেসপন্সিবিলিটি বৃদ্ধি হবে, সংস্থা, অর্গানাইজেশন, বস আমার উপর বিশ্বাস করবে, বিশ্বাস রাখবে, ভরসা রাখবে, দায়িত্ব দেবে, রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে। এবার ব্যাপার যেটা হচ্ছে, এর ফলে কি আমার সোর্স অফ ইনকামের জায়গাটা কেমন হবে? সেকেন্ড হাউসেই কিন্তু মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। মালব্য রাজযোগ জৈবিক সুখ আহরণের যে অবস্থান, যে পথ, যে দিক নির্ণয়, সেটাকেই কিন্তু নির্দেশ করে। সুতরাং আর্থিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা মারাত্মক উন্নতি হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার পূর্বেই যেটা বললাম, 1, 6, 10 কানেকশন যদি তুলা রাশি দ্বারা ক্যালকুলেট করা হয় তাহলে 6th হাউস
যখনই শুক্রের অবস্থান থার্ড হাউস চলে আসছে, যদি তুলা রাশি দ্বারা ক্যালকুলেট করি, তাহলে শত্রু বৃদ্ধি পাবে। শত্রুরা আমাকে নিয়ে অনেক কিছু করার চেষ্টা করবে। সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবন, সেটা আমার প্রফেশনাল লাইফ, যে কোনো ক্ষেত্রে, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাও কিন্তু 100% বলে দেওয়া যায়। যেমন দেখা যাচ্ছে আমার কোনো রোগ, সেই রোগটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মেডিসিন নিচ্ছি কিন্তু কিওর হচ্ছি না। এই সময় কিন্তু রোগমুক্তির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। বা কোনো একটা প্রবলেম আমাকে মারাত্মকভাবে বিব্রত করছিল, আমি কিন্তু ফাইন্ড আউট করতে পারবো আমার আসলে এই রোগটার জন্যই শারীরিকভাবে আমি ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখন 9th হাউস এবং 12 হাউসের ক্যালকুলেশনও চলে আসে, কেননা 3 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর, 6 নাম্বার ঘর, 12 নাম্বার ঘর আবার রিপিট করতে হচ্ছে। রবি উচ্চস্থ থাকলেও, যদিও 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আমার কিন্তু সরকারি সেক্টরে চাকরির জায়গাটা, আমি যদি চাকরি খুঁজি, ফাইন্ড আউট করি, সরকারি ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা সেরকম ফ্রুটফুল রেজাল্ট দেবে না। বরং 11th হাউস কানেকশন ক্রিয়েট করছে এবং 12 হাউসও কিন্তু 6th হাউস দ্বারা প্রভাবিত হচ্ছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিদেশ ভূমিকেও কিন্তু বোঝানো হয় 12 হাউস দ্বারা, রাহুর কম্বিনেশন দ্বারাও বোঝা যায়। কিন্তু নর্মালি যদি আমি দেখি, তাহলে 12 হাউসে 6th হাউসের ইম্প্যাক্ট করার জন্য আমি যদি রাজ্যের বাইরে কাজ করি, আমি যদি দেশের বাইরে কাজ করি, তাহলেও কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। কেমন? এবং সবচেয়ে বড় কথা, দেখা যাচ্ছে আমি একটা বিদেশি কোম্পানিতে কাজ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কর্পোরেট দুনিয়াতে যদি কাজ করি, তার কারণ শুক্রের প্রভাব মারাত্মক রয়েছে, মালব্য রাজ্যটা সৃষ্টি হয়েছে শুক্রের ট্রানজিটের জন্য। তাহলে সেক্ষেত্রে কর্পোরেট দুনিয়ার ফেম বৃদ্ধির জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 10th হাউস হচ্ছে চন্দ্রের ঘর এবং 4th হাউসকে কিন্তু হিট করছে। তাহলে সবচেয়ে বড় কথা যেটা, এই মালব্য রাজযোগের ফলে তার প্রভাবে কিন্তু আমার ব্যক্তিগত জীবনে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেক ইনক্রিজ করবে। এবং সবচেয়ে বড় কথা, এই যে আমি অন্যের উপর ডিপেন্ড করছিলাম, সেখান থেকে কিন্তু আমার এই যে সেলফ কনফিডেন্স বা আমি নিজের উপর আত্মবিশ্বাসের জায়গাটা ইনক্রিজ করবে। এবং আমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো রকমের ইগো, সেখান থেকে দেখা যাচ্ছে সম্পর্কটার দিকটা ঢিলে হয়ে যাচ্ছিল, এই সময় কিন্তু আবার আমরা কাছে আসব। স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি, বা আমি পরিবারে যাদের সাথে আমার ব্যক্তিগত জীবনটা কাটাই তাদের কথা বলছি। ব্যক্তিগত জীবনে ইগো প্রবলেম কখনোই আসবে না, বরং ব্যক্তিগত জীবনে কিন্তু পজিটিভলি, যে পজিটিভ ভাবে যে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্ট করতে হয়, সেটাও কিন্তু ডেফিনিট ভাবে করা হবে, করা যাবে। দেখা যাচ্ছে আমাদের দুজনের মধ্যে প্রায় সেপারেশনের জায়গা চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, তারা কিন্তু আবার পুনরায় কাছে আসবে। বিশ্বাসের জায়গাটা, মর্যাদার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা কিন্তু অনেক বৃদ্ধি পাবেই পাবে। আমি যদি খুব ভালো মতন, এটা সার্বিক মতে আলোচনা করছি, তবুও আমি খুব ভালো মতন এই মালব্য রাজযোগ যে সৃষ্টি হয়েছে 19 এপ্রিল থেকে, আমি যদি মালব্য রাজযোগের এই সময়টা দেখি, তাহলে অনেক মে নট বি সম্পর্ক, অনেক দেখা যাচ্ছে সম্পর্ক প্রায় ভেঙে যাচ্ছে এরকম, সেখান থেকে কিন্তু আবার তারা ফিরে আসবে। মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, তার মধ্যে তুলা রাশির ক্ষেত্রে এই যে সম্পর্কটা ঢিলা হয়ে যাচ্ছে, সম্পর্কের যে গিট, সেখান থেকে পুনরায় কিন্তু আবার একত্রিত হওয়ার জায়গা, বিশ্বাস ফিরে আসার জায়গা, রেসপেক্টের জায়গা তুলা রাশির ক্ষেত্রে সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার যদি 7 নম্বর ঘরটা খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে 7 নম্বর ঘর দ্বারা কিন্তু 2:1% মধ্যে দিয়ে মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, 16th মে পর্যন্ত কখনো কিন্তু কোনো রকমের কোনো নতুন বিজনেস তুলা রাশির জাতক জাতিকাদের শুরু করা যাবে না। 16th মে পর্যন্ত নতুন ভাবে ইনভেস্ট করা যাবে না, ইনক্রিজ করা যাবে না কিন্তু বিজনেসটাকে।
কিন্তু তারপরেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, রাহুর যে অবস্থান পজিটিভ হওয়ার জন্য, তারপরে কিন্তু অবশ্যই করা যেতে পারে। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে যে আমার যে বিজনেসের ক্ষেত্রটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে 12 হাউসের বুধ। তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আবার বুধ দ্বারা কিন্তু বিজনেসের অধিপতি গ্রহও কিন্তু বুধ। তাহলে বিজনেসের জায়গাটাই কিন্তু যেমন চলছে সেরকম চলতে দেওয়া উচিত। কেননা ফাটকা রিলেটেড টেন্ডেন্সি বা প্রলোভনের জায়গাটা কিন্তু বিজনেস থেকেও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেননা সোর্স অফ ইনকাম বিজনেসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিজনেস করতে করতে হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো একটা প্রলোভন চলে এলো, খুব চটজলদি সফল হওয়া। সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকেই আমরা বুঝি। তাহলে দেখা যাচ্ছে চটজলদি সফলতার জন্য, অর্থনৈতিক পরিপুষ্ট হওয়ার জন্য আমি ফাটকা রিলেটেড টেন্ডেন্সিতে চলে গেলাম, তাকে বিশ্বাস করতে শুরু করলাম, এবং ফাটকায় যখনই আমি চলে গেলাম, কেননা বুধের রিফ্লেকশন নেগেটিভ হবেই, ভুল পথে চালিত পরিচালিত হওয়ার জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর 2 আর 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল পাওয়ারলেস হয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গেলাম, অন্যের কথা শুনলাম, হঠাৎ করে দেখা গেল কোনো এক্সাম্পল দেখলাম, ওইখানে গিয়ে না দারুণ লাভ করেছে, ওই ফাটকাটা করে না ইমপ্লিমেন্ট করে দারুণ লাভ করেছে, উদাহরণটাকে আমি গ্রহণ করে নিলাম। কেননা তুলা রাশির জাতক জাতিকাদের যারা বিজনেসম্যান, তাদের চারিপাশে যারা থাকবে তারা কিন্তু খুব একটা সৎ উপদেশ কখনোই তুলা রাশির বিজনেসম্যানদের দেবে না, বা আশেপাশে যারা ঘুরঘুর করবে তাদের দ্বারা কিন্তু ভুল ইমপ্লিমেন্ট করে ফেলার জায়গা এবং ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাও কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেন এই কথাটা বলছি? তার কারণ 11th হাউস দ্বারা কিন্তু আমরা কর্মফলের জায়গাটাকেও বুঝি। তাহলে কর্মফলের অধিপতি গ্রহ যখন 7 নম্বর ঘরে বসে থাকে, তখন কি হয়? ফ্লাকচুয়েশন। রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনেরও কারো কথা। তাহলে কর্মফলের ক্ষেত্রে কখনো দেখা যাচ্ছে দারুণ রেজাল্ট পাচ্ছি, কখনো মেবি মে নট বি সেরকম রেজাল্ট পেলাম না, বা কখনো পেতেও পেলাম না। এই জায়গাগুলো লক্ষ্য করা যাবে। পুরোটাই কেন? 2:1% মধ্যে দিয়ে 12 কে হিট করছে। তাহলে আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। জেতা ম্যাচ অনেক সময় দেখা যায় এই রে হেরে গেলাম না তো, এই রে মেবি মে নট বির মধ্যে দিয়ে চলছি। যদিও যেহেতু সেকেন্ড হাউস এবং মানব্য রাজ্য সেকেন্ড হাউসকে হিট করেছে, সুতরাং কোনো মতেই আমার অর্থনৈতিক প্রতিবন্ধকতা আসবে না, বা কোনো মতেই কিন্তু কেউ আমাকে ড্যামেজ করে দেবে তা নয়, কিন্তু খুব সাবধান থাকা প্রয়োজন। কেননা ডিসঅনেস্ট আমি যেন কখনো না হই, অনৈতিক কোনো কাজকর্ম যেন আমি কখনো না করি। কেননা 5th হাউস কিন্তু শনির ঘর। সফল হতে গেলে ডিসিপ্লিন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা, তাকেই যেন আমি বিশ্বাস করি। এবং এই যে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে বৃশ্চিক রাশি সেকেন্ড হাউস, দৃষ্টিভঙ্গি যখন মঙ্গলের অবস্থান রয়েছে, একটা জিনিস কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় মানে প্রতিটা মুহূর্তে যে ঘটবে তা নয়, অনেক সময় আমার যুক্তি বুদ্ধি যেটাকে বিশ্বাস করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে বিশ্বাস করছে না। একটা এক্সাম্পল দিই, যদিও এখানে কিন্তু বুদ্ধিটা অনেক সময় ভুল জিনিসকে বিশ্বাস করবে, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা কিন্তু কার্যকারিতার মধ্যে দিয়ে সেই কাজটা করবে না। তার ফলে কিন্তু অনেক নেগেটিভ জায়গা আমি কিন্তু মানে কেয়ারলেস হয়ে গিয়ে পাশ কাটিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারবো। আমি একটা নর্মাল যদি উদাহরণ দিই, তাহলে দেখা যাচ্ছে, মানে নর্মালি বলছি, একটা আমি পজিটিভ অর্থেই বলছি, বুধকে দেখা যাচ্ছে মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। স্মোকিং করা, নেশা করা স্বাস্থ্যের পক্ষে উপকারী নয়। এটা কিন্তু বুধ, অর্থাৎ আমার বুদ্ধি যুক্তি এটাকে মানছে না, না না না, এটা একদম ঠিক যে নেশা করা কখনোই উচিত নয়। কিন্তু রাত্রিবেলায় দুপেট না হলে আমার চলছে না, এটা কিন্তু উল্টোটা বলছি শুধু বোঝাবার জন্য। বুধ এখানে পজিটিভ ভাবে সক্রিয়, কিন্তু আমার মঙ্গল নেগেটিভ ভাবে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করছে। তার ফলে আমি বুঝতে পারছি নেশা করা শরীরের পক্ষে উচিত নয়, ক্ষতিকর, কিন্তু তবু আমি নেশা করছি। ঠিক অপোজিট ভাবে বুধ কিন্তু নেগেটিভ জায়গাকে যখন বিলিফ সিস্টেমের মধ্যে নিয়ে আসবে,
মঙ্গল কিন্তু, কেননা সেকেন্ড হাউস যেহেতু মালব্য রাজ্য সমসপ্তমে সেকেন্ড হাউসকে হিট করছে দৃষ্টিভঙ্গির জায়গা এবং বৃশ্চিক রাশির জায়গা, সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কিন্তু সেই নেগেটিভ কাজটা করবে না। বোঝাতে পারলাম? এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান থাকা প্রয়োজন এই কারণের জন্যই, চাপ বাড়বে, দায় দায়িত্ব বাড়বে, স্থান কাল পাত্র এখন অনেক চারিদিকে অনেক ধরনের মানে কি বলবো মনের বিরুদ্ধে গিয়ে অনেক কাজকর্ম করতে হয়, কিন্তু আমার মুখের ভাষা যেন খুব পজিটিভ থাকে, কেননা সেকেন্ড হাউস এইট হাউসকে কিন্তু হিট করছে। আমার মুখনিসৃত বাণী, আমি মানুষের সাথে কিভাবে মিশছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ সম্মান প্রাপ্তির জায়গাটাও যেরকম লক্ষ্য করা যাচ্ছে, প্রাপ্ত সম্মানের জায়গাটা বেরিয়ে যাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। 9 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘরের একত্রীকরণ কিন্তু বুধ রিপ্রেজেন্ট করছে। তাই জন্য আমার যে সম্মানের জায়গাটা, নিজের সম্মান নিজের কাছে, একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, তাহলে আমার সম্মানটা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার। আবার মাথায় রাখার প্রয়োজন আছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মালব্য রাজযোগের ফলে সাধারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে ভোগ কালচার চলে আসতে পারে এবং দেখা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার নামে T20 ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য কিন্তু তারা প্রেম প্রীতি ভালোবাসা করছে এবং সেটা কিন্তু ক্ষণিকের করছে এবং সেখান থেকে কোনো লয়াল জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না, বা সেই সম্পর্কটা সুদূর প্রসারী বা তার মধ্যে ডেপথ রয়েছে সেটাও কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য, আমি শুনেছি আমার বন্ধুরা সবাই প্রেম করে তাই জন্য আমাকেও করতে হবে, প্রেম মানেটা আমি বুঝতে পারলাম না এবং শুধুমাত্র প্রেম মানে আমার কাছে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন সেটাই হয়ে গেল, সেটা মেন্টালি ফিজিক্যালি যাই হোক, এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 5th হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে এবং 11th হাউসকে কিন্তু হিট করছে, সুতরাং বন্ধুত্বের জায়গা নেগেটিভ তা নয়, কিন্তু যখন 10th হাউস 4th হাউস অর্থাৎ চন্দ্র এবং শনির একত্রীকরণ হয়, দেখা যাচ্ছে আমার 10 জন বন্ধু রয়েছে, 8 জন বন্ধু ভালো আর 2 জন বন্ধু কিন্তু আয় না আজকে একটুখানি বাড়িতে ছুটির দিন ঢুকুঢুকু হবে, দেখা যাচ্ছে 8 জন বন্ধুর যে পজিটিভ ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স সেটা কিন্তু অ্যালুপ করে আমি ওই একজন বা দুজনের নেগেটিভ ইনফ্লুয়েন্সের দিকেই কিন্তু হাত বাড়িয়ে দিলাম, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তেমন সার্ভিসের জায়গাটা, সার্ভিস পাওয়ার ক্ষেত্রের জায়গাটা পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু সরকারির চাইতে বেসরকারি চাকরি এবং যদি দূরবর্তী স্থানে কর্মে খোঁজার জায়গাটা আমরা মানে নিজেদের মধ্যে চালিয়ে যেতে পারি তাহলে ডেফিনিট ভাবে কিন্তু কর্মপ্রাপ্তির জায়গাটা, ভালো কর্মপ্রাপ্তির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। আর যারা বিজনেসম্যান তারা কখনো কিন্তু অন্তত আমি মিডল ফেজ অফ মে পর্যন্ত কখনো কিন্তু নতুন বিজনেস শুরু করবে না, বিজনেস এক্সটেন্ড করবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে না, নতুন ভাবে কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করবে না। তেমন খুব সাবধান হওয়া প্রয়োজন, অন্যের দ্বারা চালিত পরিচালিত কখনো হওয়ার চেষ্টা করো না। যদিও আমি যেটা লক্ষ্য করতে পারছি যে উচ্চস্থ রবির অবস্থান তোমাদের নিজস্বতা অবশ্যই তোমাদের মধ্যে নিয়ে আসবে এবং সেটা গ্রোন আপ করবে, কিন্তু অনেক ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ফাটকা রিলেটেড জায়গা যখন চলে আসবে তখন অনেক এক্সাম্পল সেট করবে তোমার আশেপাশের মানুষেরা। যখন তুমি স্ট্রাগল করবে, যখন তুমি লড়াই করবে, যখন তুমি জুঝবে তখন কিন্তু তোমার পাশে কাউকে পাবে না, কিন্তু যখনই তুমি সফল হতে শুরু করবে তখনই কিন্তু ওই মিষ্টির চারিপাশে যে ভ্রমণ করে মৌমাছি বা মাছি, সেই ধরনের কিন্তু অনেক মাছি ভ্রমণ করবে, তাদের দ্বারা কখনো উদ্বুদ্ধ হয়ে গিয়ে সেলফ কনফিডেন্সের জায়গাটা যেন ডিটোরিয়েট না করে যায়, তাদের উপর যেন নির্ভর না করো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, এটা অবশ্যই মাথায় রেখো। তাছাড়া মালব্য রাজ্য তুলা রাশির জাতক জাতিকাদের অনেক অনেক কিছু দেবে এবং অকস্মাতই দেবে, সেটাকে পরিপুষ্ট করা, সেটাকে লেন্দি প্রসেস করা, সেটাকে সঠিক মতন ডাইজেস্ট করে সফলতার দিকে ইনক্রিজ করা, সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের উপরই নির্ভর করছে, তুলা রাশির জাতক জাতিকাদের উপরই কিন্তু নির্ভর করছে। তবে খুব কসাস এবং কনসাস থাকতে হবে ফ্যামিলি ফ্রেন্ড থেকে, খুব কসাস এবং কনসাস থাকতে হবে আমার যে পাড়া পড়শিতে কিছু কিছু মানুষ যারা আমার ভালো চায় না এবং গুপ্ত শত্রুতার ধরনটাই হচ্ছে ভালো আছেন
আপদ কোথাকার। এই যে চরিত্র, বাইরে মিষ্টি মুখ, ভেতরে আমার ক্ষতি চাই, এই ধরনেরও কিন্তু আমি বিশেষ করে ফ্যামিলি ফ্রেন্ড থেকে লক্ষ্য করতে পারছি এবং পাড়া পড়শি থেকেও কিন্তু লক্ষ্য করতে পারছি। কাছের আত্মীয়র চাইতে দূরের আত্মীয় থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।